দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগতম আরেকবার জামাজ বয়ান শোনার জন্য। দর্শক, বাংলাদেশে আবারও বিএনপির সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীরা। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে, এবং যারা সমাবেশে আসছিল সমাবেশে যোগদানকারী নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় নাটোরে। এবং সর্বশেষ আমি যখন কথা বলছি এর একটু আগে দেখলাম পটুয়াখালীতেও তারা একইভাবে বিএনপির সমাবেশে হামলা করেছে। দেখুন দর্শক, বাংলাদেশের রাজনীতির এই যে ধন্যতা, বিশেষ করে গত 15-16 বছর থেকে দেশে কোনো নির্বাচন না হওয়ার কারণে এবং নির্বাচনের নামে মূলত প্রশাসন কর্তৃক পুলিশ প্রশাসন সহ অন্যান্য সকল প্রশাসন যন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়ার কারণে মানুষের যারাই ক্ষমতায় যাচ্ছে তারা কি করতেছে, মানুষের উপর এখন আর নির্ভরই করতেছে না। অর্থাৎ তাদের রাজনীতিটা কিভাবে নিয়ন্ত্রণ হবে বা না হবে এটা নিয়ে তারা কোনো চিন্তাই করতেছে না, বা জনগণ তাদের রাজনীতিকে পছন্দ করছে কি করছে না এটা নিয়ে কেন জানি এখন আর তাদের কোনো চিন্তাই নেই। তার কারণটা হচ্ছে ভোটের জন্য তো আর জনগণের কাছে যেতে হয় না, ভোট দিচ্ছে প্রশাসন, এবং এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করছেন বর্তমানের এই যে প্রধানমন্ত্রী। তার এই জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশের রাজনীতি যেমন ধ্বংস হচ্ছে, প্রশাসনে যারা তাদেরকে সহযোগিতা করছে তারা দুর্নীতিতে নিজেদেরকে আকুণ্ঠ নিমজ্জিত করছে এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করেও বিদেশের মাটিতে পাচার করে দিচ্ছে, যার ফলে যতই দিন যাচ্ছে ততই আরও বেপরোয়া হয়ে উঠছে। আজকে যেখানে নাটোরে বিএনপির যে সমাবেশটা চলছিল দর্শক, এটা কোনো সরকার পতনের আন্দোলন নয়। এটার উদ্দেশ্য ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে তাদের এই সমাবেশটা ছিল। এইরকম একটি শান্তিপূর্ণ সমাবেশে চারিদিক থেকে মধ্যযুগীয় বর্বরতায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে আক্রমণ করেছে এবং যে বিভৎস চেহারা, এমনকি কেন্দ্রীয় নেতাদেরকেও তারা আহত করেছে। দুটি জেলায় এই ঘটনাটি ঘটেছে। আমরা একটু দেখে নিই দর্শক, কি বলা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে দলটির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন সহ বুলবুল সহ 7 জন আহত হয়েছেন। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে। আজ বুধবার সকাল 9টায় জেলা সদরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। জেলা বিএনপির দাবি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছে। আহত ব্যক্তিরা হলেন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম, পৌর বিএনপির 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনসুর ফেরদৌস সহ আরও অনেকে। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিবরণে জানা যায় যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলামকে নৃশংসভাবে হাতে ও পায়ে কোপানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেনও আহত হয়েছেন। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতাকর্মীকে শহরের বিভিন্ন জায়গায় বাধা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। রহিম নেওয়াজ বলেন, যারা হামলা করেছে তারা চিহ্নিত। একের পর এক হামলার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা নতুন করে হামলার সাহস পাচ্ছে। এ সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন তিনি। পুলিশ সুপার বলেন, বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম সহ 3 জনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেখুন, তারা কিন্তু বলছে দুর্বৃত্তরা, বলছে না সরকারি দলের সন্ত্রাসীরা। কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সেই গতানুগতিক কথাগুলো কিন্তু তারা সবসময় বলে আসছে। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন আহত হওয়ার বিষয়টি তার জানা নেই। দেখুন, তিনি সেটা অস্বীকার করছেন যে মোসাদ্দেক হোসেন বুলবুল নাকি আহত হননি। দেখুন দর্শক, নির্বাচনের পরে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কুন্দলে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং তাদের নিজ দলেরই একে অন্যের সাথে সংঘর্ষে প্রায় 15 জন নেতাকর্মী আওয়ামী লীগেরই বিভিন্ন উপদলীয় কুন্দলে মারা গিয়েছে। সে যেই হোক, যে দলেরই হোক, একটি মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য হতে পারে না। কিন্তু সরকারের
এই একদলীয় নির্বাচন করার কারণে একদিকে যেমন তাদের নিজ দলের মধ্যে উপদলীয় কুন্দল হয়ে মানুষ মরছে, তেমনি এখন তারা আবার যখন প্রশাসনের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগগুলো ওটা শুরু হলো, সরকার নাটকীয়ভাবে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই এই সকল দুর্নীতির পক্ষে এক ধরনের ডিফেন্স মোডে তারা চলে গেলেন। বিশেষ করে পুলিশের দুর্নীতির ব্যাপারে, অন্য ডিপার্টমেন্টের ওদের ব্যাপারে দেখা যাচ্ছে তারা ঠিকই কথা বলছেন, বিচার হবে, গ্রেপ্তার হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশকে যদি আপনারা এইভাবে অপরাধের ডিফেন্স দেন, তাহলে পুলিশ তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে না। এবং বর্তমান পুলিশের সেই গতানুগতিকতা, তদন্ত চলছে, আমরা দেখছি কারা করেছে, দুর্বৃত্তরা করেছে, ইত্যাদি ইত্যাদি। অথচ দুর্বৃত্তরা করেছে, আপনি দুর্বৃত্ত বলছেন, যারা হামলা করেছে দা, কিরিস, হকি স্টিক সহ অস্ত্র সহ এসে যারা অন্য সবাই হামলা করেছে, তাদের তো ভিডিও ফুটেজ আছে। যখন আপনার কাছে ভিডিও ফুটেজ চলে আসবে, সচিত্র প্রতিবেদন যখন আপনি পেয়ে যাবেন মিডিয়া কর্মীদের কারণে বা তাদের রিপোর্ট করার কারণে, তখন আপনার আসামিদের ধরতে কেন আপনি বলছেন যে আপনি চিহ্নিত করার কাজ চলছে, এবং এই চিহ্নিত করার কাজ কিন্তু আজীবন চলে। দেখুন দর্শক, এখন বিএনপি হয়তো এই যে ভারতের সাথে যে চুক্তি সহ অসম চুক্তি এবং আরও যে সরকারের যে সন্ত্রাস এবং অবৈধ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, এগুলো নিয়ে খুব সঙ্গত কারণে হয়তো বা বিএনপি সহ বিরোধী দল রাজপথে নামবে। সেই কারণে সরকারের পক্ষ থেকে হয়তো নির্দেশনা দেওয়া হয়েছে যে যেখানেই তারা মিটিং করতে চাইবে সেখানেই তোমরা আক্রমণ করে ওই জায়গায় পুরোপুরিভাবে একটা বাকশালী সিস্টেম চালু করে দিবা, বুঝাতে দিবে, ওদেরকে বুঝতে দিবে যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বাকশাল ছাড়া আসলে আর কোনো দল থাকবে না। অন্যথায় কেন, এটা তো কোনো সরকার পতনের দাবিও ছিল না, এটা ছিল খালেদা জিয়ার চিকিৎসা এবং তার মুক্তির দাবিতে। কেন তারা এই সমাবেশে আক্রমণ করলো? অথচ আপনারা দেখবেন সেই বরাবরের মতো পুলিশ তার গতানুগতিক বক্তব্য দিয়ে যাবে। পুলিশের এই কার্যক্রমগুলো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে পুলিশ মানেও সরকারি দলের কর্মীদের সাথে এদের সংখ্যা তারা হিসাব করে। কিন্তু এইভাবে করে একটি সরকার পুরোপুরিভাবে আপনার কি বলা যায়, ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে এবং একটা মাফিয়া স্টেটে পরিণত হয়ে গেছে। এবং এই সবগুলোর মূলে কিন্তু একটা জিনিস কাজ করছে, সেটি হচ্ছে একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লোভ, একজন মাত্র মহিলা শেখ হাসিনা ওয়াজেদের আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন। একজন মানুষের কারণে আজকে দেশের 18 কোটি মানুষের এই দুর্দশা। বাজারে গিয়ে মানুষ দ্রব্যমূল্য কিনতে পারছে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই, তার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মানুষ বিদেশে পালিয়ে বেড়াচ্ছে, নিজ বাড়িঘরে ঘুমাতে পারছে না, এবং পুরোপুরিভাবে একটি সন্ত্রাসের উপত্যকায় পরিণত হয়েছে এই বাংলাদেশ। এই নাটোরে কিন্তু কয়েকদিন পরপরই কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে, এদের পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই তারা এই সাহসগুলো দেখাচ্ছে এবং একইভাবে বারবার তারা আক্রমণ করছে। পটুয়াখালীতেও একই ধরনের ঘটনা ঘটছে, একই ধরনের কর্মসূচি ছিল বিএনপির, সেখানেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা তারা সবাই হামলা করেছে। আমরা এই সকল সন্ত্রাসী কার্যক্রমের অবসান চাই এবং অবিলম্বে দেশে আসলে একটি জবাবদিহিমূলক সরকার না আসা পর্যন্ত এগুলোর কোনো স্থায়ী সমাধান হবে না বলেই আমরা মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে।